আপনি জানেন কি, প্রতিদিন যে খাবার আমরা খাচ্ছি তার অনেকটাই হতে পারে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নীরব বিষ। খাদ্য শুধু জীবন ধারণের উপকরণ নয়, সুস্থতার ভিত্তি। অথচ আজ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার বড় অংশই ভেজাল ও বিষাক্ত উপাদানে দূষিত। এই বিষাক্ত খাদ্য মানুষকে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত করছে আর ঠেলে দিচ্ছে অনিশ্চিত মৃত্যুর দিকে। শুধু তাই নয়, নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছে পুষ্টিহীনতা, শারীরিক দুর্বলতা ও মেধাহীন ভবিষ্যতের দিকে। বর্তমানে এমন কোনো খাদ্য খুঁজে পাওয়া কঠিন যা অসাধু ব্যবসায়ীদের থাবা থেকে পুরোপুরি মুক্ত। মোটা চালকে চিকন ও ধবধবে সাদা করতে মেশানো হচ্ছে ইউরিয়া সার। আম, লিচু, কলা, আনারস কিংবা পেঁপে পাকানো হচ্ছে বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড ও রাসায়নিকের মাধ্যমে। মাছ ও বিদেশি ফলে পচন রোধে ব্যবহার হচ্ছে মরণঘাতী ফরমালিন। মুড়ি বড় ও সাদা করতে মেশানো হচ্ছে ক্ষতিকর পদার্থ। শাকসবজিতে অতিরিক্ত কীটনাশক, হলুদ মরিচে ইটের গুড়ে ভেজাল। সব মিলিয়ে বিষ ঢুকে পড়ছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। এমনকি বাজারে থাকা জেলি, কোমল পানীয়, চকলেট সহ নানা মুখরোচক খাবারে রাসায়নিক উপাদানে ভরা, যার শিকার হচ্ছে আমাদের শিশুরা। বিশেষজ্ঞদের মতে এসব বিষাক্ত খাদ্য দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভারের জটিলতা, কিডনি বিকল, হার্ট অ্যাটাক সহ ভয়াবহ রোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। নারীদের প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি জন্ম নিতে পারে বিকলাঙ্গ শিশু। ভাবুন, খাবার যা বাঁচার শক্তি দেওয়ার কথা সেটাই যদি মৃত্যুর কারণ হয়, তবে এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? এই নীরব ঘাতক থেকে বাঁচতে হলে এখনই সচেতন হতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজন কঠোর আইন, কার্যকরী নজরদারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি। একই সঙ্গে আমাদের বদলাতে হবে খাদ্যাভ্যাস। প্রাকৃতিকভাবে উৎপাদিত নিরাপদ খাদ্য বেছে নিতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার পরিহার করতে হবে। কৃত্রিম সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে পুষ্টির জন্য প্রাকৃতিক খাবারের দিকে ফিরতে হবে। মনে রাখবেন, নিরাপদ খাদ্য শুধু ব্যক্তিগত চাহিদা নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ রক্ষার লড়াই। আসুন খাদ্যে বিষের বিরুদ্ধে সচেতন হই, প্রতিবাদ গড়ি, সুস্থ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করি। কারণ সুস্থ মানুষ, নিরাপদ খাদ্য, সচেতন সমাজই পারে গড়তে সুন্দর আগামী। ভেজালমুক্ত খাদ্য চাই, সুস্থ ভবিষ্যৎ গড়তে চাই। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।